হরিবল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবাণী। জীবনে সদা সর্বদা যদি সাফল্য পেতে চান তাহলে মেনে চলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী। আজকে আমরা এই ভিডিওতে শ্রবণ করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৬টি মূল্যবাণী, যে বাণীগুলি আপনার জীবনের সাফল্যের সন্ধান প্রদান করে। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ ভগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ ভগবত গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত গীতা পাঠ করা, শ্রবণ করা অত্যন্ত জরুরি। শ্রীমদ ভগবত গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। শ্রীমদ ভগবত গীতার বাণী জীবনের সাফল্যের সন্ধান প্রদান করে। যখন আপনি সংকট বা সংশয়ের মধ্যে পড়বেন, তখন শ্রীমদ ভগবত গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। জেনে নিন শ্রীমদ ভগবত গীতার ৬টি বাণী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত কথা। প্রথম শিক্ষা হচ্ছে, জীবনের জন্মের মতো মৃত্যু অবধারিত, আমাদের মৃত্যু অনিবার্য। শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। যখন অর্জুনের বেদনার কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, পার্থ, তোমার হৃদয়ে যে আসক্তি, ভয় উৎপন্ন হয়েছে একটা মায়া। আপনি একজন সাহসী যোদ্ধা, আপনার কোথা থেকে এই জ্ঞান এলো? সাহসী যোদ্ধা এবং ধর্মের অনুসারী হওয়ার দায়িত্ব আপনি কিভাবে দূরে সরে যাচ্ছেন? এই দুঃখ এবং সংযুক্তি উপযুক্ত নয়। একজন ধর্মের অনুসারী কোনো জীবকে ভয় পায় না, বরং নির্ভয়ে তার দায়িত্ব পালন করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করার সময়, যা মরণশীল, ধ্বংস হওয়া নিশ্চিত এবং যা চিরন্তর এবং তা অমর। শরীর বদলায়, মানুষ যেমন পুরানা কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই প্রিয়জনের দেহের জন্য একবারে সুখ করা উচিত নয়, কারণ অমর এবং কেউ তাকে হত্যা করতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শব্দগুলো দিয়ে কেউ হত্যা বা ধ্বংস করতে পারে না। অর্জুন বুঝতে শুরু করেছিলেন যে তা অমর। জীবন এবং মৃত্যু কেবল একটি চক্র, যা চলতেই থাকে। সময় জীবনের মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাফল্যের জন্য আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। তাহলে কিভাবে আমরা সময়ের মূল্য সম্পর্কে একটি শক্তি সচেতন বিকাশ করতে পারি? শ্রীমদ ভগবত গীতা আমাদের গভীর শ্রবণের উপর ভিত্তি করে রূপান্তরমূলক আলোচনার জন্য একটি মডেল সরবরাহ করে, যা কেবল শব্দ নয়, গভীর আবেগ এবং গভীরতম চাহিদা শুনে। অর্জুন কৃষ্ণের কথা শুনে অনুভব করেছিলেন এবং ফলস্বরূপ প্রাণ তাকে হৃদয় খুলতে থাকে এবং তিনি কৃষ্ণের নির্দেশনা গ্রহণ করেন। শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অর্জুন পরিস্থিতিগত কর্তব্য সম্পর্কে, অস্পষ্টতা থেকে জীবনের এবং উদ্দেশ্য সম্পর্কে নিশ্চয়তা হয়ে ওঠেন এবং যুদ্ধক্ষেত্রে তার জন্য কি বোঝায়। তখন আমরা কারো সাথে তাদের হৃদয়ের কাছাকাছি একটি বিষয় নিয়ে কথা বলি, তখন গভীরভাবে শোনার মাধ্যমে আমরা তাদের সাথে আরো ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি। এই ধরনের শ্রবণ আমাদের কেবল তারা কি বলছে তা বুঝতে সক্ষম করে না, বরং তাদের আবেগগুলো শনাক্ত করে এবং তাদের অন্তর্নিহিত চাহিদাগুলো অনুধাবন করে, আরো এগিয়ে যেতে সক্ষম করে। উল্লেখযোগ্য ভাবে গভীর শ্রবণে যথাযথভাবে কথা বলার অন্তর্ভুক্ত। বিশেষ করে প্রশ্ন জিজ্ঞাসা করে, যাতে শ্রোতা বক্তা উভয় তাদের অভ্যন্তরীণ ভূখণ্ডের যৌথ তদন্তকারী হতে পারে। আমাদের অনুসন্ধান অগ্রগতির সাথে সাথে আমরা তাদের কথা সার্বজনীনভাবে শোনার জন্য ভালোভাবে সজ্জিত হয়ে উঠি, তাদের কথা, আবেগ এবং চাহিদার প্রতি। এইভাবে সংযোগ করে আমরা তাদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করতে পারি। যখন তারা কেবল শোনা নয়, বোঝা অনুভব করে,
তখন তারা আমাদের শ্রবণ এবং বোঝার প্রতি আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে, যার ফলে অভ্যন্তরীণ রূপান্তরের পথ অগ্রসর হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় এই ধরনের গভীর সংযোগ এবং রূপান্তরের উদাহরণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অর্জুন যুদ্ধে লিপ্ত হওয়ার বিষয়ে তার সংযম প্রকাশ করেন এবং কৃষ্ণ তাকে গভীরে যাওয়ার জন্য উৎসাহিত করেন। যথাযথ প্রক্রিয়ায় তিনি জানান দেন। মজার বিষয় হলো, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি পাল্টা সংজ্ঞামূলক। তিনি কাপুরুষতার দুর্বলতার কাছে আত্মসমর্পণ করার জন্য অর্জুনকে তিনি তিরস্কার করছেন। এমনকি সেখানে তিনি মৌখিকভাবে অর্জুনকে আপড় মেরেছেন। যদিও যুদ্ধের ঠিক আগে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সম্ভাব্য প্রেরণা, এটি অর্জুনের প্রেরণা নয়। ভগবান শ্রীকৃষ্ণ তা জানেন, কিন্তু তিনি চান অর্জুন তার উদ্বেগ প্রকাশ করুক। তিনি অর্জুনের অনুপ্রেরণা সম্পর্কে সর্বাধিক দর্শকদের অনুমান কি হবে তা তিনি কণ্ঠ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন তাই ক্রুদ্ধ হয়ে তিনি উত্তর দেন। অর্জুন কৃষ্ণের কথা শুনে অনুভব করেন, ফলস্বরূপ প্রাণ তাকে হৃদয় খুলতে এবং কৃষ্ণের নির্দেশনা গ্রহণ করতে তিনি উৎসাহ প্রদান করেন। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অর্জুন পরিস্থিতিগতভাবে কর্তব্য সম্পর্কে স্পষ্টতা থেকে জীবনের অর্থ, জীবনের উদ্দেশ্য সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে ওঠেন। যুদ্ধক্ষেত্রে তার জন্য কি বোঝায় জোর দিয়ে বললেন যে উদ্বেগ আর গভীর এবং বৃহত্তর। উদ্বিগ্ন যে যুদ্ধ নৈতিকতার প্রশ্নবিদ্ধ হতে পারে যদি অনুশোচনা না হয়। উদ্বেগের কথা বলার সময় পরিস্থিতির নৈতিক জটিলতাকে স্বীকৃতি দেন, তার উপায় বের করতে তার অক্ষমতা স্বীকার করেন, যা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 6 নং শ্লোকে নারায়ণ সাধক বলেছেন, কল্যাণ যদি করতে চাও নিজের জীবনে, দুটি চিন্তা কখনো বলবেন না। তুমি কি চাও? তুমি কি চাও? আমরা ভগবানকে স্মরণ করি। সবাই ভালো করে জানে আমাদের ভগবানকে স্মরণ করা কর্তব্য। তিনি বলেন, সবার আগে তোমার স্মরণ করো মৃত্যুকে। এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো ভগবানকে স্মরণ করা। কেন তিনি এই কথা বললেন? কারণ অন্যথায় আমরা সবকিছু কি করব? স্থগিত করে দেব। আমরা জানি আমাদের বিলম্ব রুক্তি করা উচিত, যার ফলে আমাদের যে সমস্ত অনুগ্রহ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটির মোকাবিলা করার জন্য আপনাকে মৃত্যু স্মরণ করতে হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের সকল অহংকারে পরিসমাপ্তি ঘটে। এই জগতে সবাই ভাবছে আমি শ্রেষ্ঠ, এই জগতে এমন। এখানে প্রত্যেকেরই চিন্তা করছে শ্রেষ্ঠ হবে, প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। প্রত্যেকেই জানে যখন মৃত্যু আসে সকল বিষয়ে পরিসমাপ্তি হয়। জন্মের সাথে সাথে মৃত্যু আসে। জন্ম মানেই তো মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি বন্ধন থেকে মুক্ত পেতে চাও তাহলে এই বন্ধনটা কি সেটাকে আগে জানো। এই বন্ধনটা হচ্ছে জন্মবন্ধন। এটা হচ্ছে বড় বন্ধন। ভগবান নিজে তার অন্য রূপে কার্যকে সম্পাদন করেন। তিনি ভগবদ গীতার 1শ অধ্যায় 30 নং শ্লোকে বলেছেন। অর্জুন কিন্তু সেখানে দুটো প্রশ্ন করেছেন। তিনি ভগবানের উদ্দেশ্যে জানতে চেয়েছেন এবং ভগবান বলেন তিনি কাল রূপে ধ্বংস করেন। একজন লোক একজন তার গুরুদেব কাছে বা গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, এসে বললে, হে গুরুদেব, আপনার নির্দেশ অনুসারে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মন তো নিয়ন্ত্রণ হয় না গুরুদেব। এখন এখানে আবার সে স্থির থাকে না। আমার মন কোন এখানে আছে, আবার অন্য সময় অন্যখানে চলে যায়। আমি যা চাই করে না, বরং আমার মন উল্টাটা করে। এবং গুরুদেবের কাছে তিনি বিনীত অনুরোধ করছেন। এবং গুরুদেব মাথা নিচু করে বললেন যে, বলবো আমি যা দেখেছি এখন সত্যি উদ্বেগের বিষয়। আপনি তো 7 দিনের মধ্যে মারা যাবেন। সেই লোকটি কোন গুরুদেবের পা জড়িয়ে ধরলো। এই সময় গুরুদেবের এমন ভাবে বলছেন যে অবশ্যই তিনি সব জানেন এবং তিনি বিচারদর্শী, তিনি আমার ভবিষ্যৎ দেখতে পান। তিনি চিন্তা করছেন 7 দিনের মধ্যে মারা যাবেন। তিনি গুরুদেবের চরণে পড়ে গেলেন, বললেন, আমি এখন কি করতে পারি গুরুদেব? গুরুদেব বললেন, দেখো, মৃত্যু অনিবার্য, কেউ মৃত্যুকে আটকাতে পারে না। মৃত্যুর কবলে সবাই পড়তে হবে, মিলেই মৃত্যু তা রোধ করতে পারে। তাই এই জগতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হয়ে এসেছি আমরা সবাই। এখানে কার মৃত্যু হবে না এমন কোনো কথা নয়। কি বলতে পারবে তার মৃত্যু হবে না, আমি মরবো না? মৃত্যু নিশ্চিত। তো কি এইভাবে ভাবে আমার সবসময় বোঝা এবং বিষয় খোঁজা উচিত। তখন ওই লোকটি তার গৃহে ফিরে গেল। সবসময় সে মৃত্যুর কথা চিন্তা করতে শুরু করলো। যখন 7 দিন হলো, লোকটি আবার গুরুদেবের কাছে এলো। এখন তার পৃথিবীর জীবন সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন তার বেঁচে থাকার জন্য ছিল মাত্র 7 দিন। এটা এমন ব্যাপার, ভাবুন তো নিজের বেলা।
তখন কোন রাজনৈতিক দলের চিন্তা আসবে কি, নাকি কোনো প্রতিবেশী কে কি করছে সেই বিষয়ে আসবে, নাকি আপনার আত্মীয় স্বজন কে কি মনে করছে? এমন সংবাদ পেলে কতটা গুরুত্বপূর্ণ। তারপর সেই ব্যক্তি তার জীবনের সকল জড়জাগতিক চিন্তা মন থেকে চলে গেছে। কে কোনটা করছে, খেলার কোন টিম কে জিতলো, এই বিষয়ে তার আলাপ করার সময় নেই। সে জানতে পেরেছে 7 দিনের পরে আমার মৃত্যু। আমরা অনেক সময় মনে করি ফেসবুকে কে কি পোস্ট করছে, কে কি মন্তব্য করছে, এইসব ভাবার চিন্তা নেই। এই সময় ওই ব্যক্তি তার 7 দিন মৃত্যুর দিকে তার মন নিবিষ্ট ছিল, আর সমস্ত জাগতিক চিন্তার বিষয় থেকে তার মন উদা হয়ে গেল। ধীরে ধীরে রাগ, ক্রোধ, হিংসা, ঘৃণা সংযুক্ত হলো, ঘৃণার বাষ্পীভূত হতে শুরু করলো। আজকে তিনি আবার গুরুদেবের কাছে আসলেন, কারণ আজকে শেষ দিন। গুরুদেবকে বললেন, দয়া করে আপনি আমাকে বলুন আমার কি করা উচিত, কি করা উচিত নয়। আমি আপনার করুণায় এখানে আছি। গুরুদেব বললেন, আপনি কি আমার এখান থেকে চলে যাওয়ার পর তুই একদিন কি ভগবানের কথা ভাবতে পেরেছেন? তুই একদিন ভগবানকে কি দেখেছেন? তখন শিষ্য বললে, হ্যাঁ গুরুদেব, আমি আপনার এখান থেকে যাওয়ার পর ভগবান সর্বদা স্মরণ করেছি, এক মুহূর্ত ভুলে যায়নি। গুরুদেব বললেন, আপনি কি জানেন আপনি কেন ভাবছেন ভগবান সব মুহূর্ত? কারণ সময় কৃষ্ণ স্মরণ করতে পারছেন সব সময়, কারণ তুমি আজ আমার আয়ুর 7 দিন মাত্র জানতে পেরেছ। এটি আপনার জন্য যে বুদ্ধির দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে। বলছেন এটি কিভাবে জ্ঞানের উপর উঠতে পারে। আমরা যেভাবে সক্রিয় হয়ে উঠি, মনের মধ্যে সমসাময়িক অনুভূতি তৈরি হয়। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি প্রতিদিন তাকাই, আমি মনে মনে করি আজ আমার শেষ দিন। আমার বুদ্ধি এই জ্ঞানের অংশটুকু দিতে পারি আজ আমার শেষ দিন হতে পারে। তা দিয়ে আমি কি করব? তখন আমি সর্বদা ভগবানকে স্মরণ করতে পারব। মহাজনরা বলছেন মৃত্যুকে স্মরণ করো, বৈরাগ্য এবং এর উদয় হবে। প্রতিদিন সকাল মৃত্যু স্মরণ করলে বৈরাগ্য এসে ভগবানের সত্তা, ভগবানকে সদা সর্বদা স্মরণ করবে। অযত্নকে দূরে রেখে কিভাবে জীবনের গতিতে এগিয়ে যেতে হয় আর রচনা করো। গুরুদেব বলছেন, কল্যাণ করতে চাইলে দুটো কথা চিন্তা করবেন, ভুলে যাবেন না। আপনি কি চান? আমরা ভগবানকে স্মরণ করি এই দুটি বিষয়, আপনি কি চান আর সদা সর্বদা ভগবানকে স্মরণ করবেন। সবাই জানে আমাদের ভগবানকে স্মরণ করা উচিত, আর যে কারণে সর্ব উৎকৃষ্ট গতি হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্ধান করা, পুনঃ জন্ম মৃত্যুর বন্ধনের আবদ্ধ জগতের নিজেকে অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম থেকে মুক্ত হওয়া। এইরূপ উপলব্ধি স্তরে পৌঁছলে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও জীবনের প্রতি আপনার যে সাফল্য লাভ হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় বাণী হলো, কোনো মানুষ সবাইকে সন্দেহ চোখে দেখে, সবাইকে সন্দেহ চোখে দেখার একটি প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই সবাইকে সন্দেহ করে, কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো সুখী হতে পারে না, নিজে কখনো সুখী হতে পারে না। কেন? আমি কেবল চোখের উপর নির্ভর করতে পারি না। ধরুন, জাহাজ পরিচালনাকারী একজন ব্যক্তির সামনে এবং চকচকে কিছু বস্তু দেখতে পান, তারা এটি গুরুত্বহীন বলে উপেক্ষা করেন, জানেন না যে এটি পুরো জাহাজটি ধ্বংস করার জন্য যথেষ্ট বড় একটি শৈলের চূড়া। এই জাতীয় অনেক পরিস্থিতিতে চোখে যা দেখে আমি দ্রষ্টা যা দেখতে চান তার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ। অর্জুন এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে দুটি সেনাবাহিনীর একত্রিত হতে দেখেছিলেন। আসলে তিনি সারথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্বাভাবিকভাবে তিনি অনুরোধ করেছিলেন, নিজেকে সেই পরিস্থিতির মধ্যে তিনি নিজেকে ফেলেছিলেন, যে ভগবানের কাছে তিনি জিজ্ঞাসা করছেন যে তার রথটি দুটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যাওয়ার জন্য। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 21 নং শ্লোকে। আর সেই কেন্দ্রিক সুবিধাজনক স্থান থেকে তিনি তার অনেক আত্মীয় স্বজন, গণিত অন্যান্য দেখতে পান। যখন আসন্ন যুদ্ধে মারা যেতে বাধ্য তারা, আত্মীয় স্বজন, এই দৃশ্য তাকে ভীত করেছিল। যুদ্ধের জন্য অর্জুনের যে ইচ্ছা শক্তি ছিল, তিনি সেই ইচ্ছা শক্তিকে হারিয়ে ফেললেন। কিন্তু মন অনেক কিছু ছিল যা তার চোখে দেখতে পায়নি। অর্জুনে তিনি সেই সব দেখতে পাননি। কৌরবরা তার পরিবারের উপর কত ভার ভার তারা নৃশংসতা করেছিল, ঈর্ষা এবং লোভের কারণে তাদের বিরুদ্ধে যে শত্রুতা পোষণ করে। যদি এই ধরনের অসাধু লোকেরা অবাধ ক্ষমতা অর্জন করে, তাহলে পৃথিবীর উপর যে প্রতিকূলতা নেমে আসত। তিনি কি এই কারণগুলো জানতেন না, যা যুদ্ধকে অনিবার্য, মনকে অপরিহার্য করে তুলেছিল? তিনি জানতেন। পাণ্ডবরা তাদের শুভাকাঙ্ক্ষীর সাথে মহাভারতের পূর্ববর্তী গ্রন্থ উদ্বেগ পূর্বে
বর্ণনা করা হয়েছে। যুদ্ধের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করা হয়েছিল। যথাযথ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে যুদ্ধের খরচ যদি উচ্চতর, যুদ্ধ না করার চূড়ান্ত মূল্যের দ্বারা কম হবে। তবুও সাবধানে চিন্তা করা এই সিদ্ধান্তটি স্থিতি থেকে মুছে ফেলা হয়েছিল যখন তিনি কেবল চুকের উপর নির্ভর করতে শুরু করেছিলেন। আমরা যদি আমাদের চুকের উপর অতিরিক্ত নির্ভর করি, তবে আমরা সকলে এমন একটি ভ্রান্তিতে পড়তে পারি। আমরা যা দেখি না তা আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি গুরুত্ব হতে পারে। চোখের উপর নির্ভর করবেন না, সে এটি আমাদের আত্মাকে বিভ্রান্ত করবে। যদি সাফল্য লাভ করতে চান, তাহলে সবসময় নিজের শুধু চোখের উপর নির্ভর করবেন না। দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণের যে শেষ বাণী হচ্ছে, ভগবান আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সবসময় নিজেকে সব কাজে ভগবানকে স্মরণ করা উচিত। যা শ্রীমদ ভগবদ গীতার 3 অধ্যায়ের 7 নং শ্লোকে আজকের সমস্যাগুলো মোকাবিলা করার কেন দূরদর্শী হতে পারে। ধরুন একটি শহর এমন একটি নদীর অবস্থিত যেখানে বারবার বন্যা হয়। যখন বন্যা আসে সবাই পুনর্নির্মাণের চেষ্টা করে, কিন্তু তারপরও নদী আবার বন্যায় ভেসে যায়। একই প্রচেষ্টায় পুনরাবৃত্তি হয়। সবাই পুনর্নির্মাণের কাজে খুব বেশি ব্যস্ত থাকে, তাহলে তারা কখনো বড় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে না, এখানে থাকা কি সার্থক? দীর্ঘমেয়াদে বারবার পুনর্নির্মাণের চেয়ে অন্যত্র স্থানান্তর করা কি কম ব্যয়বহুল হবে, ঝামেলাপূর্ণ হবে? একইভাবে সমস্যা প্রায় আমাদের জীবনে প্লাবিত হয়, যা ব্যাঘাত এমনকি ধ্বংসের কারণ হয়। আমরা আমাদের জীবনের টুকরোগুলোকে একত্রিত করার জন্য কঠোর পরিশ্রম করি, তারপরে জীবনে আবার কিছু ভেঙে দেয়। যদি আমরা বারবার ভাঙ্গা টুকরাগুলোকে একত্রিত করার কাজে বেশি ব্যস্ত থাকি, তাহলে আমরা কখনো প্রশ্ন বা বড় ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো না। আমি কি সমস্যার সম্মুখীন হই কারণ আমি অন্তর্নিহিত অনিরাপদ কিছু নিযুক্ত? আমি কি অপ্রয়োজনীয়, গুরুত্বহীন বা অনুৎপাদনশীল কিছুর সাথে সংযুক্ত? এসব প্রশ্ন নিজেকে করতে হবে। আমি কি নিজেকে বিনিয়োগ করতে পারি তার চেয়ে ভালো কিছু আছে? তো বড় প্রশ্ন জিজ্ঞাসা করা আধ্যাত্মিক অনুসন্ধানের পর্ব। শ্রীমদ ভগবদ গীতার শুরুতে যখন অর্জুন এক বিপর্যয় বাত্রিঘাতী যুদ্ধের বিশাল সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি কেবল একটি কার্যকরী প্রশ্ন জিজ্ঞাসা করেননি, আমি এই যুদ্ধ কিভাবে লড়তে পারি। তিনি আর বড় প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? ধর্ম কি? সঠিক কাজ কি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেন। কৃষ্ণ গীতাকে চেতনা বুদ্ধির দ্বারা জীবনের বৃহত্তর যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো তিনি বললেন এবং নির্দেশিকা প্রদান করেন। আমরা যদি কেবল দৈনন্দিন সমস্যাগুলো মোকাবিলা করার পরিবর্তে বড় প্রশ্নের জিজ্ঞাসা করার যথেষ্ট সাহসী হয়, তবে শ্রীমদ ভগবদ গীতা আমাদের জীবন পরিবর্তনকারী উত্তর খুঁজে সাহায্য করতে প্রস্তুত। আজকের সমস্যার মোকাবিলা করা দূরদর্শী হতে পারে যদি একটি বড় আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা, উত্তরগুলো আবিষ্কার করা কে বিরত রাখে, আমাদের জীবনকে বৃহত্তর উদ্দেশ্য এবং বৃহত্তর পরিপূর্ণতায় সমৃদ্ধ করে। এখন আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত। অর্জুন বলছেন, কোন দুর্বলতার কারণে সমস্ত সংযম আমি হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার জন্য কোনটি সবচেয়ে ভালো নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য, আপনার কাছে সমর্পণ করলাম, দয়া করে আমাকে নির্দেশ দিন। চতুর্থ বাণী হচ্ছে, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন, ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, ষড়যন্ত্রে নিজেকে লিপ্ত করবেন না। বুদ্ধিমানের বুদ্ধিমত্তার ভারসাম্য, অবমূল্যায়ন এড়িয়ে চলুন। বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমরা প্রায় আমাদের জ্ঞানী ক্ষমতাকে অবমূল্যায়ন করার দিকে ঝুঁকে পড়ি। উভয় প্রবণতা এমন চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে যা আমাদের সিদ্ধান্ত কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। বুদ্ধিমত্তাকে অতি মূল্যায়ন করার বিপদ। বুদ্ধিমত্তাকে অতি মূল্যায়ন করা অর্থ হলো ধরে নেওয়া যে আমার এমন কিছু জানি বা না জানি। এই মিথ্যা আত্মবিশ্বাস এমন সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে যা কেবল অনুৎপাদনশীল নয় বরং সম্ভাব্য ক্ষতির কারক হতে পারে। উদাহরণস্বরূপ বলি, একটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন যার ফলে খারাপ সিদ্ধান্ত হয়। জটিল অস্ত্রোপচারের চেষ্টা করার জন্য অস্ত্রোপচারের প্রশিক্ষণ না হওয়ার একজন ডাক্তার বিপর্যয়কর পরিণতি মুখোমুখি হতে পারে। বুদ্ধিমত্তার মধ্যে আমরা জানি না স্বীকৃতি দেওয়ার নম্রতা এবং কিছু ক্ষেত্রে জ্ঞান অ্যাক্সেসযোগ্য হতে পারে, বিশেষ দক্ষতার প্রয়োজন হতে পারে। স্বীকার করার পরিপক্কতা বুঝতে ব্যর্থ হলে গুরুতর পরিণতি হতে পারে।
বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করার ঝুঁকি। বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করার অর্থ হলো ধরে নেওয়া যে আমরা কিছুই জানি না, এইসব ভারসাম্যকে চিন্তা করা। বুদ্ধি কেবল আমাদের সীমাবদ্ধতাগুলো জানায় না, বরং পরামর্শের মধ্যে আমাদের জ্ঞান প্রসারিত করে এবং তথ্যবহুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাব্য স্বীকার করে। ভারসাম্যকে খুঁজে বের করতে হবে। মনে করুন, বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো আমরা তিনটি পার্থক্য জানবো। পার্থক্য করার ক্ষমতা হচ্ছে আমরা কি জানি। প্রথম প্রশ্ন, আমি কি জানি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কি জানি না, শিখতে পারি। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা কি জানি না, কি জানতে পারি না। এই তিনটি প্রশ্ন আপনার মনে রাখবেন। মনে করুন, উদাহরণস্বরূপ শ্রীমদ ভগবত গীতায় অর্জুন তার বিভ্রান্তিকে তার পঙ্গু হতে দেন। তার যে বিভ্রান্তি তাকে কাজে লাগিয়েছেন। কিভাবে? উত্তরগুলো অজ্ঞাত বলে ধরে নেওয়ার পরিবর্তে তিনি নির্দেশনার জন্য পরমেশ্বর ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। একইভাবে আমাদের তাৎক্ষণিক বোধগম্যতার বাইরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের বিশেষজ্ঞ বা জ্ঞানের উৎসের উপর নির্ভর করতে পারি। এখন আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত। অর্জুন যখন বলছেন কোন দুর্বলতার কারণে আমি সংযম হারিয়ে ফেলেছি, এখন আমি আপনার শরণাগত হয়েছি, আপনার শিষ্য, আমাকে দয়া করে আমাকে নির্দেশ দিন। পঞ্চম বাণী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারো প্রতি অকারণে মুগ্ধতা কোনো কাজের কথা নয়, বিশেষ করে নিজের শরীরের প্রতি কোন রকম টানা বা থাকা উচিত নয়। যুক্তিসঙ্গত আধ্যাত্মিক আন্তরিক ক্ষমতার পথ দেখতে পারে। একটি ক্ষমতা বিকল্প হতে পারে না। ধরুন একজন প্রিয়জন ভয়ানক অসুস্থ, অস্ত্রোপচারের প্রয়োজন, আমরা আন্তরিকভাবে তাদেরকে সাহায্য করতে চাই, কিন্তু যদি আমরা অস্ত্রোপচারের ABC জানি না, তাহলে কেবল আমাদের আন্তরিকতা তাদের অস্ত্রোপচারের জন্য আমরা যোগ্য করে তুলব না। যদি আমরা এখন অস্ত্রোপচারের চেষ্টা করি তাহলে বোকামি হবে, এমনকি দুঃখজনক হবে। শ্রীমদ ভগবত গীতা আন্তরিকভাবে অর্জুনকে বিভ্রান্তি থেকে রক্ষা করে না। আন্তরিক গীতার প্রথম অধ্যায় স্পষ্ট, যেখানে তিনি আসন্ন ভাতৃঘাতী যুদ্ধের কথা চিন্তা করে ভেঙে পড়েছিলেন। তিনি ভাবেন কেন আমি কেবল একটি রাজ্যের জন্য যুদ্ধ করব। নিরস্ত্রকরণ মূলক আন্তরিকের সত্ত্বে তিনি বিভ্রান্ত হন। অবশ্যই আন্তরিকতা গুরুত্বহীন নয়, আন্তরিকতার কারণে অর্জুন নির্দেশনার জন্য কৃষ্ণের দিকে ফিরে যান। এর ফলে তিনি পরিস্থিতির বাস্তবতা দেখার বুদ্ধিক ক্ষমতা অর্জন করেন। যুদ্ধটি রাজ্য জয়ের জন্য নয়, বরং ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করা হচ্ছে। সামাজিক উৎপাদনগুলোকে নিরপেক্ষ করতে হবে। তারা অনিয়ম করে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলকারী সহ সকল জীব আধ্যাত্মিক বিবর্তনের বহু জীবনযাত্রার শাশ্বত আত্মা। জন্য ক্ষমতা দখলকারীদের নিরপেক্ষ করা, তাদের আধ্যাত্মিক বিবর্তনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের আন্তরিকতার দিব্য কৃপা আকর্ষণ করতে পারে, যে আমাদের প্রয়োজন ক্ষমতা দান করতে পারে। যদি আমরা আন্তরিকভাবে ক্ষমতার বিকল্প হিসাবে দেখি, তাহলে আমরা নিজেদের মূর্খতার শাস্তি দিতে পারি। দুর্ভাগ্যবশত আধ্যাত্মিক পথে আমরা প্রায় আন্তরিকভাবে ক্ষমতার সাথে তুলনা করি। আমরা ধরে নেই যে আমরা আন্তরিক, বিশেষ করে যখন আমরা আধ্যাত্মিক পথ অনুসরণ করার মতো কিছু ভালো কাজ করি। দ্বিতীয় হচ্ছে আমরা ধরে নেই যে যদি এই পথ অনুসরণ করে আমরা আন্তরিক হই, তাহলে আমাদের কেবল এটা প্রয়োজন। আমাদের অবশ্যই আন্তরিকতার প্রয়োজন, কেবল এটি গ্যারান্টি দেয় না যে আমরা যে পথ অনুসরণ করছি তা সঠিক। যখন আমরা গীতার জ্ঞানের প্রতি গ্রহণযোগ্যতার সাথে আন্তরিকতার পরিপূরক করি, তখন আমরা দিব্য কৃপায় সঠিক পথটি শনাক্ত করার ক্ষমতা অর্জন করব। আমরা জানি না কোনটা ভালো, তাদের জয় করা নাকি পরাজয় হওয়া। ভগবত গীতার 6 শ্লোকে অর্জুন বলছেন, আমি যদি ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো চিন্তা করা উচিত নয়। তবুও তারা এখন যুদ্ধক্ষেত্রে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত শিক্ষা হচ্ছে যে 6 নম্বর শিক্ষা, লোভ, রাগ, ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। মজার কথা, বিদ্বেষ মনে করে হাস্যকর। শ্রীমদ ভগবত গীতার পাণ্ডব তাদের জ্ঞাতি ভাই এবং কৌরবদের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধের আগে বলা হয়েছে যে জ্ঞাতি ভাইয়ের মৃত্যুর আগ পর্যন্ত তারা যুদ্ধ করেছে। তাদের শত্রুতা শুরু হয়েছিল সবচেয়ে বড় কৌরব ভাই দুর্যোধনের সাথে। তিনি মজার কথাকে বিদ্বেষপূর্ণ ভাবে ভেবেছিলেন। ছোটবেলায় একে অপরের সাথে খেলতেন। এবার একটি হ্রদে সাঁতার কাটছিলেন। ভীম কি করেছিলেন, এখানে দুর্যোধন সহ আরো 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে তিনি তুলে জলে ফেলে দিয়েছিলেন। সেখান থেকে তিনি হলো। জন্মের পর দুর্যোধন একজন আদরের রাজপুত্র হলো। তিনি
পরবর্তীতে কুরু রাজা হবেন, এই লোভটা তার ভিতরে প্রবেশ করলো। সেই সময়কালে পাণ্ডবদের তাদের প্রতি হিংসা জন্মিল, স্বেচ্ছা একান্ত জীবনযাপন করবেন। যখন লোভ আসলো তখন তাদের প্রতি অংশীদার হয়ে উঠবে, উত্তরাধিকারী হয়ে উঠবে, হিংসা হলো। কিন্তু যখন পাণ্ডব হঠাৎ মারা যান, তখন পাণ্ডবরা যখন রাজ্যে আসেন, তাদের অধিকার চান, তখন দুর্যোধন বুঝতে পারলেন যে মনোযোগ কেন্দ্রে বিন্দু নয়, তখন তিনি ভয় পেয়ে গেলেন। যখন তাকে জলে ফেলে দিয়েছিল, সেই কথা তিনি মনে করেছেন। হাস্যকর কাজের মধ্যে একটি অস্ত্রহীন বিদ্বেষ অনুভব তিনি সৃষ্টি করলেন। ভীম তাকে মজা করতেন, অন্যদিকে ভীমকে কেবল তার সাথে মজা করতেন। বিপর্যকর আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ হয় দুর্যোধন পাণ্ডবদের প্রতি ক্রমশ ঈর্ষান্বিত হয়ে তিনি হিংসাপরায়ণ হয়ে ওঠেন। বারবার তাদেরকে হত্যা করার চেষ্টাও করেছেন। অবিচল অনুতপ্ত নৃশংসতা বাত্রিঘাতী যুদ্ধের অনিবার্য করে তুলেছিল। দেখুন, হিংসা, লাভ, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। যুদ্ধের শুরুতে যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের দৃষ্টি ভীমের দিকে আকৃষ্ট করেছিল, যা তার গভীর হিংসার কারণ ছিল। এই হিংসা দুই সেনার মধ্যে মূল্যায়ন শুরু করে। শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিতে দেখা যায় হাস্যকর ব্যক্তিকে বিদ্বেষপূর্ণ বলে ভুল করা কতটা হাস্যকর, এমনকি বিপর্যয় ডেকে আনতে পারে। যখন অন্যরা আমাদের কাছে আপত্তিকর মনে করে, তখন বিদ্বেষ ধরে না নিয়ে চেকিতভাবে থেমে উদাসীনভাবে জিজ্ঞাসা করতে পারি আমরা, শ্রীমদ্ ভগবদ গীতার যে ধারণাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি কিভাবে? একটি নীতিগত কাজ। আমাদের উপলব্ধিটি কেবল একটি যান্ত্রিক হিসাবে মনে করি। কোন বস্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে, তখন আমরা দেখতে পাই। যাই হোক, প্রতিটি মুহূর্তে অনেক বস্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে, বেরিয়েও যায়। কিছু বস্তু আমাদের চেতনায় নিবন্ধিত হয়, অন্যরা তা করে না। এমনকি যদি সেগুলো আমাদের চোখের সামনে উপস্থিত থাকে, আমরা কোনো বস্তু দেখি বা না দেখি, কি নির্ধারণ করে? আমাদের নীতিশাস্ত্র, আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন ব্যবস্থা করা। আমরা যে জিনিসগুলো মূল্য দিতে তা আমাদেরকে দেখি, জিনিসগুলো আমাদের অবহেলা করি। দুর্বল নীতিশাস্ত্রের অধিকারী ব্যক্তি বন্ধুর বাড়িতে যাওয়াকে বন্ধুর কাছ থেকে চুরি করার সুযোগ হিসাবে দেখে, বন্ধুকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হিসাবে নয়। উপলব্ধি নিজের একটি নীতিগত কাজ। নীতিশাস্ত্র দৃষ্টি গঠন করে। শ্রীমদ্ ভগবদ গীতার শুরুতে নাটকীয় ভাবে প্রদর্শিত হয়। দুর্যোধন যখন সেনাবাহিনী মূল্যায়ন করেন, তখন তিনি তার উভয় পক্ষে যোদ্ধাদের তালিকা যুক্ত এবং কৃষ্ণকে সম্পূর্ণরূপে তিনি উপেক্ষা করেছিলেন। কৌতূহল উদ্দীপক ভাবে অর্জুনের কথা উল্লেখ করেছেন। রথে কৃষ্ণ বসে আছেন, অর্জুন দেখার সময় তিনি কি কৃষ্ণকে দেখেন না? কৃষ্ণের নাম উপেক্ষা করেছিলেন, কারণ তিনি কৃষ্ণকে একজন উল্লেখযোগ্য প্রতিপক্ষ হিসাবে দেখছেন না। যুদ্ধের আগে কৃষ্ণ একজন অযোদ্ধা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি যুদ্ধ থাকাকালীন কোনো অস্ত্র ধারণ করবেন না। দুর্যোধন এমন একজন মূল্যহীন বলে মনে করতেন। কেবল যোদ্ধাদের দিকে তিনি ভুলে গিয়েছিলেন যে কেবল যুদ্ধ করা ছাড়া উদ্ধার করা অনেক উপায় আছে। দুর্যোধনের তদারকি বিশেষভাবে ব্যয়বহুল হয়ে ওঠে। বিভিন্ন পরিস্থিতি এবং আমাদেরকে যান্ত্রিক কাজ নয়, এটি আমাদের নীতিগত কাজ। আমরা যা দেখি আমাদের মূল্যকে প্রতিফলিত করে। এই ধরনের অনুভূতিগুলো যদি আমাদের কৃষ্ণের দিকে স্মৃতিবৃদ্ধি করি, তাহলে স্বাস্থ্যকর। যদি তারা এই ধরনের ভুল ধারণাটি স্থায়ী করে, আমাদের সাথে সংযোগ শারীরিক সান্নিধ্যের উপর নির্ভর করবেন। কৃষ্ণের সাথে আমাদের সংযোগ অবস্থানের নয়, স্বভাবের একটি ক্রিয়া। কৌরব রাজপুত্র দুর্যোধন কৃষ্ণের সমসাময়িক ছিলেন। অনেক সময় তিনি ওই ঘরে কৃষ্ণের সাথে ছিলেন, এমনকি তিনি কৃষ্ণের বিশাল বিশ্বরূপ দেখেছিলেন। তার নিকটবর্তী অবস্থান উপলব্ধি করতে পারেননি। কৃষ্ণের সাথে ছিলেন না, তিনি যদিও নিকটে থাকেন। তার হৃদয় বিমুখ ছিল, তিনি কৃষ্ণ সাহিত্য মাধুর্য উপলব্ধি করতে পারেননি। দুর্যোধন গীতার শুরুতে দুর্যোধন আধ্যাত্মিক অন্তঃস্পষ্ট দুটি সমবেত সেনাবাহিনী মূল্যায়ন করার সময় তিনি প্রতিপক্ষের সেরা যোদ্ধাদের কথা উল্লেখ করেছেন, অর্জুনের কথা উল্লেখ করেছেন, কৃষ্ণকে তিনি উল্লেখ করেননি। সারথী হিসেবে তিনি পাশে ছিলেন। উভয় পক্ষের প্রধান যারা যোদ্ধা তাদের তালিকা করছেন, একবারও দুর্যোধন কৃষ্ণের কথা উল্লেখ করেননি। যেহেতু কৃষ্ণ একজন অযোদ্ধা হওয়ার সংকল্প করেছিলেন, দুর্যোধন তাকে অস্ত্রহীন বলে মনে করেছিলেন। হয়তো স্থান সময় থেকে শত শত মাইল, হাজার হাজার মাইল আমরা দূরে থাকতে পারি, তো দুর্যোধন কাছে থেকেও কৃষ্ণকে বুঝতে পারলো না। তবুও আমরা তার শত্রু সমসাময়িক কৃষ্ণের আমরা আরো কাছে যেতে পারি। কিভাবে ভক্তির মনোভাব নিয়ে আমরা ভগবানের পাশে থাকতে পারি। তো এই ধরনের মনোভাব আমাদের দিব্য পবিত্র নাম ধর্মগ্রন্থ আমাদের হৃদয়ে কৃষ্ণের উপস্থিতি করতে সাহায্য করে। আমরা যত বেশি উপস্থিতি উপলব্ধি করি, তত বেশি আমাদের প্রতি আকৃষ্ট হয়। বর্ধিত আকর্ষণ আমাদের সাথে তার প্রেমের অনন্ত জীবনের বাস্তল চালিত করে। সুতরাং
কৃষ্ণের সাথে স্বভাবে বসবাস করার চেষ্টা করা হলো, তার সাথে চিরকাল বেঁচে থাকার নিশ্চিত উপায়। নতুন কিছুতে নামার সময় কিভাবে বেরিয়ে আসতে হয়, কিভাবে আপনি বেরিয়ে আসবেন তা আগে জানতে হবে। অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু একজন বিখ্যাত যোদ্ধা, কিন্তু তার বয়স মাত্র 16 বছর। দুর্যোধন তার 2 সেনাবাহিনীর শিষ্যদের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় কিন্তু অভিমন্যুর নামটি উল্লেখ করেছেন। যুদ্ধের 13তম দিনে দ্রোণের নেতৃত্বে চক্রব্যূহ নামে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে যুধিষ্ঠির ধারা পরিকল্পনা করেন। পাণ্ডবদের পক্ষে অভিমন্যু একমাত্র উপলব্ধ যোদ্ধা যিনি চক্রব্যূহ প্রবেশ করতে জানেন, কিন্তু যিনি চক্রব্যূহে প্রবেশ করতে জানেন, কিন্তু বেরিয়ে আসতে তিনি জানেন না। ও যুধিষ্ঠির নির্দেশে তিনি প্রবেশ করেন। সেখানে তাকে অন্যায়ভাবে একাই লড়াই করে তিনি ক্লান্ত হয়ে পড়েন। 6 জন তাকে আক্রমণ করে হত্যা করে। অভিমন্যু সেখানে মৃত্যুবরণ করেন। নিজের জীবনকে তিনি ঝুঁকিপূর্ণ করে পরম মৃত্যু গন্তব্যস্থানে গিয়েছিলেন। এটা থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। আমাদের সকলের কিছু মৌলিক বাধ্যবাধকতা বস্তুগত আধ্যাত্মিক, তবে আমরা কিছু করার আগে অনুপ্রাণিত বোধ করতে পারি, তাহলে আমাদের জীবনের সাফল্য লাভ করতে পারে এবং প্রেরণা ভালো হতে পারে। বর্ধিত দায়িত্ব আমাদের অপব্যবহৃত ক্ষমতা আবিষ্কার করতে সাহায্য করতে পারে, যার ফলে আমরা আমাদের বিকশিত উদ্ভূত হতে পারি। আমরা সকলের সীমাবদ্ধতা রয়েছে, আমরা প্রায় আবেগ প্রবণ আবেগপ্রবণ সংস্কৃতিতে বাস করি। উভয় আর কে ভালো বলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছড়িয়ে পড়তে পারে, যা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য নির্ধারিত সময়কে গ্রাস করে দেয়। আমরা চাপ অভিভূত হয়ে পড়ে, অনেক কাজ আমাদের উপর চারদিক থেকে গুলি চালাতে শুরু করে। তখন আমরা নিজেদের তৈরি চক্রব্যূহের মধ্যে আমরা নিজেরাই আটকে যাই। তখন আমরা নতুন জিনিসে প্রবেশ করি। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বেরিয়ে আসার জন্য আমাদের একটি স্থান বা সেফ এক্সিট তৈরি করতে হবে। পরিকল্পনা থাকা উচিত, যাতে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করতে পারি। যুক্তি থেকে বিচ্ছিন্ন আবেগের প্রতি ক্লেশের মধ্যে দিয়ে যাব। শ্রীমদ ভগবদ গীতার শুরুতে আবেগ ধ্বংসাত্মক শক্তি পাওয়া যায়। ইতিবাচক আবেগ দ্বারা আক্রান্ত হলে যুদ্ধে কঠোর যোদ্ধার অস্ত্রসিক্ত হয়ে পড়ে, লড়াই করে যেতে পারে। আবেগ কিভাবে আক্রমণ করে আমাদের এক দৃষ্টিকোণ এবং একটি বর্ণনার উপর স্থির করে, আমাদের বিশ্বাস বাধ্যবাধকতার জিনিস হয়। অবশ্যই আবেগগুলো নিজের খারাপ নয়, আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। খারাপ হলো আমাদের সমস্ত আবেগ সমালোচনাহীন ভাবে বিশ্বাস করার প্রস্তুতি। আমাদের নিঃস্বার্থ ভাবে চিন্তা করার ক্ষমতার মধ্য দিয়ে প্রক্রিয়াজাত করতে পারি। যখন আমাদের আবেগ উন্মাদ করে তুলতে শুরু করে, তখন আমি তাকে যুক্তি দিয়ে ব্রেক করতে পারি। যেমন ব্রেক বিহীন যানবাহন ধ্বংস হয়ে যায়, যুক্তি ব্রেক বিহীন মানুষও ধ্বংস হয়ে যায়। আমাদের নিজস্ব যুক্তি কিভাবে আবেগকে প্রতিহত করতে পারে? মাঝে মাঝে প্রায় আবেগগুলো খুব বেশি শক্তিশালী হয়। আমাদের মানবিক যুক্তি, দিব্য যুক্তির শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান ব্যাখ্যা করে আমরা আমাদের মূল আত্মায় আছি। যখন কৃষ্ণ আমাদের শাশ্বত অংশ, আধ্যাত্মিক বিবর্তনের বহু জীবনযাত্রায় আছি। আমাদের বিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দিব্য যুক্তির লেন্স দিয়ে আমাদেরকে আবেগগুলোকে মূল্যায়ন করতে হবে, আর সেই আবেগগুলোকে বেছে নিতে হবে যা উত্থানকারী। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, তখন পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি শ্রবণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিত 4-5 বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আধ্যাত্মিক মূলের অবিনশ্বরতা, প্রেমের অক্ষয়তা উপলব্ধি করতে পারি। এই আশ্বস্ত পুনর্জীবিত হয়ে আমরা করুণা, প্রজ্ঞা, দৃঢ়তার সাথে যন্ত্রণার মুখোমুখি হতে পারি। এর মধ্য দিয়ে সর্বাত্মক লাভের দিকে এগিয়ে যেতে পারি। শ্রীকৃষ্ণের বাণীগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। হরে কৃষ্ণ।